কেরানীগঞ্জে খালেদা জিয়ার জন্য তৈরি বিশেষ কারাগারে এবার ঠাঁই হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। রাজনৈতিক পালাবদলের পর এই নাটকীয় পরিবর্তন ঘটেছে দেশের ইতিহাসে। আওয়ামী লীগ সরকারের সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর তৈরি করা হয়েছিল একটি বিশেষ কারাগার। উদ্দেশ্য ছিল সেই কারাগারে স্থানান্তর করা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রস্তুতিও শুরু হয়েছিল পুরোদমে, কিন্তু করোনা মহামারী এবং নির্বাহী আদেশে মুক্তির ফলে আর সেই কারাগারে যাওয়া হয়নি তার। পরবর্তীতে রাজনীতির গতিপথ বদলে দেয় দেশের দৃশ্যপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া, আর সেই বিশেষ কারাগার এখন পাচ্ছে নতুন বাসিন্দা। অন্তর্বর্তী সরকারের নির্দেশে 15 মে থেকে চালু হচ্ছে সেই বিশেষ কারাগার। বন্দী করা হবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, যারা সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন। এর মধ্যে জারি করা হয়েছে প্রজ্ঞাপন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ 146 জন প্রভাবশালী ব্যক্তি। জানা গেছে ভিআইপি বন্দীদের সেবায় থাকবে আলাদা বন্দীদের একটি দল। নিরাপত্তা থাকবে সর্বোচ্চ পর্যায়ের। স্থাপন করা হয়েছে সিসিটিভি, বসানো হয়েছে জ্যামার। তালিকায় আছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব শাহ কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অভিনেতা রাজনীতিক আসাদুজ্জামান নূর, সাবেক হুইপ মাহবুব আরাগিনী, বিতর্কিত এমপি বদি, উপদেষ্টা তৌফিক ইলাহি, ডক্টর কামাল চৌধুরী সহ আরও অনেকে। যে কারাগার একসময় তৈরি হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য, সেই কারাগারেই আজ জায়গা করে নিচ্ছে সাবেক শাসক দলের নেতারা। সময় বদলেছে, বদলে গেছে অবস্থা। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।